পেয়েছি আমরা লোকলিখিত সুসমাচার 17-20, লোকলিখিত সুসমাচার 17-20। হালেলুয়া। আমি এই খেজুর পাতার পর্বে যাব, তার আগে এই বাক্যটা আমি একটুখানি পড়ছি। হালেলুয়া। কারণ এরপরে খেজুর পাতার পর্বে যাব না। হালেলুয়া। ফরাসিরা তাহাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বরের রাজ্য কখন আসিবে? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সহিত আইসে না, আর লোকে বলিবে না দেখো এই স্থানে কিংবা ওই স্থানে, কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। আর তিনি শিষ্যদিগকে কহিলেন, এমন সময় আসিবে যখন তোমরা মনুষ্যপুত্রের সময় একদিন দেখিতে ইচ্ছা করিবে, কিন্তু দেখিতে পাইবে না। তখন লোকেরা তোমাদিগকে বলিবে, দেখো ওই স্থানে, দেখো ওই স্থানে, যাইও না, পশ্চাৎগমন করিও না। কেননা বিদ্যুৎ যেমন আকাশের নিচে এক প্রান্ত হইতে চমকাইয়া আকাশের নিচে অন্য প্রান্ত পর্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্র আপনার দিন সেইরূপ হইবে। কিন্তু প্রথমে তাহাকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে, এই কালে লোকদের কাছে অগ্রাহ্য হইতে হইবে। আর নোহর সময় যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের সময় তদ্রূপ হইবে। লোকে ভোজন পান করিত, বিবাহ করিত, বিবাহিত হইত, যে পর্যন্ত সে না নোহ জাহাজে প্রবেশ করিলেন, আর জলপ্লাবন আসিয়া তাহাকে বিনষ্ট করিল। সেইরূপ লোকের সময় যেমন হইয়াছিল, লোকে ভোজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষরোপণ, গৃহ নির্মাণ করিত। কিন্তু সেই দিন লোক সদম হইতে বাহির হইলে, সেই দিন আকাশ হইতে অগ্নি ও গন্ধক বর্ষিয়া সকলকে বিনষ্ট করিল। মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হইবে, সেই দিনও সেইরূপ হইবে। হালেলুয়া। 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 বাইবেলে বলছে যীশু খ্রিস্টর আসার সিম্পটম বা এক কথায় কোনো চিহ্ন, আশ্চর্য চিহ্ন। হালেলুয়া। বিভিন্ন ক্ষেত্রে মোবাইলে দেখবে যে কোথায় যেন মেঘে যীশু খ্রিস্টকে দেখা যাচ্ছে, সকলে আয় 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 এরকম করছে, দেখো তো। ওগুলো সব এআই দিয়ে বানানো থাকে, জানো তো। চলো, হয়তো বোম্বে যীশু খ্রিস্টকে দেখা যাচ্ছে, চলো সবাই কালকে টিকিট কাটো, চলো বোম্বে যাই। হালেলুয়া। বাইবেলে লেখা আছে ওইভাবে কেউ যেন আমরা দৌড়ি না করি। বাইবেলে বলছে যীশু খ্রিস্ট যখন আসবে, হালেলুয়া, যীশু খ্রিস্ট যখন আসবে, যেমন এখন সূর্য উঠেছে, তাই তো? হালেলুয়া। সূর্য উঠেছে তো, সূর্যটা যেমন এখান থেকে দেখা যাচ্ছে, তেমন বোম্বে থেকেও দেখা যাচ্ছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সূর্যটাকে দেখা যাচ্ছে, তাই তো? মনুষ্যপুত্র যখন আসবেন ঠিক তদ্রূপ হবে, সকলেই পাবেন দেখতে। তার জন্য কোনো হুড়োহুড়ি করতে হবে না যে চলো ওখানে আছে, ওখানে আছে, ওখানে আছে, ওখানে আছে, এরকম হুড়োহুড়ি করতে হবে না। যেমন বাইবেল উদাহরণ দিয়েছে যে বিদ্যুৎ চমকালে বোঝা যায়। রাতে বিদ্যুৎ চমকালে একটা দুটো বাস পড়লো, সকালবেলা দেখবা তে মাথার পরে 5 জন এক জায়গায় হয়ে বলে কালকে বাস পড়েছিল, দেখেছিস? হ্যাঁ দেখেছি। সময়টাও বলে দেয় যে ওরকম টাইমে বাস করেছিল, তাই তো নাকি? কেননা তোমার বাড়ির উপরে যে ক্লিকটা দিয়েছে তার বাড়ির সামনেও সেটা হয়েছিল। হালেলুয়া। বাইবেলে বলছে মনুষ্যপুত্র আগমনটা ঠিক তদ্রূপ হবে, কোনো গুপ্ত ভাবে হবে না। কিন্তু গুপ্ত মানে বাইবেলে আবার লেখা আছে জাঁকজমকের সহিত হয় না। জাঁকজমক কথার অর্থ কি? যে কোনো অকেশনে দেখবে 1 মাস আগের থেকে প্যান্ডেল হয়ে যায়, ঢাক ঢোল পিটানো হয়ে যায়, মানে খুব আয়োজন করা যায়, লাইট মাইক লাগানো হয়ে যায়, কারণ সেই অনুষ্ঠানটা খুব সন্নিকট। তা যিশুর আগমন ঠিক ওইভাবে হবে না। তুমি প্যান্ডেল বানানোর সময় পাবা না, তুমি লাইট লাগানোর সময় পাবা না, তুমি মাইক লাগানোর সময় পাবা না, তুমি নিজেকে প্রস্তুত করবার সময় পাবা না। কিন্তু তিনি যে আসবেন সেটা তুমি জানতে পারবা যে তিনি এসছেন। বাইবেলে লেখা আছে তার আগমনটা নোহর জলপ্লাবনের কথাটা ভাবো। রিসেন্টলি জগৎ সংসারের কথা আমরা কেউ ভাবছি? নোহ জাহাজ বানিয়েছিল, জানি তো আমরা। সেই নোহ জাহাজ বানাতে 120 বছর লেগেছিল। একটা জাহাজ বানাতে এতদিন লাগে না, কিন্তু লেগেছিল। কেন জানো? যত জাহাজ বানাবে, যত দিন সময় লাগবে, তত মানুষের মন পরিবর্তনের জন্য সুসমাচার প্রচার করতে পারবে। হালেলুয়া। জানো
ঈশ্বর নোহকে যতটুকু কাঠ দিত, যতটুকু কাজ করতে বলতো, নোহ ঠিক সেইটুকুই করতো, তার বেশি করতো না। কেন জানো? ঈশ্বর তাকে এইটুকুই করতে বলছে। আর কতদিন কাজ করা শেষ করবে এটা ঈশ্বরেরই পরিকল্পনা। আর মনে করো উদাহরণ, একটা দিনে মনে করো 24 ঘন্টার মধ্যে কোন একটা ব্যক্তি মনে করো 12 ঘন্টায় কাজ করতে পারলো, বাইরে হয়তো 8 ঘন্টা কাজ করলে, কিন্তু ঘরের কাজ যদি আসে মনে করো 12 ঘন্টায় করবে। তবুও ঈশ্বর নোহকে খানিকক্ষণের জন্য ব্যবহার করে বাকি টাইম বলতে যা গিয়ে বলে যে ঈশ্বর সব জলপ্লাবন দিয়ে ভাসায় দেবে। অল্প কাজ করতো, ওই বলতো যা গ্রামে গিয়ে বলে ঈশ্বর কিন্তু জলপ্লাবন দিয়ে ভাসায় দেবে। তার মানে কি? ঈশ্বর জাহাজ বানানোর কাজটাও আর লোকের মধ্যে সুসমাচারের প্রচারটাও ঈশ্বর নহর মধ্যে দিয়ে চালু রেখেছিলেন। নতুন জাহাজ বানাতে এতদিন সময় লেগেছে। এবং বাইবেলে লেখা আছে তারা কেউ কথা শোনেনি, তারা জাগতিক অভিলাষ অনুপাতে, বাইবেলে লেখা আছে তারা বিবাহ করিত, বিবাহিত হইত এবং সমস্ত অনুষ্ঠানে জাঁকজমকের সহিত করতো। তারা কেউ একবারও যে নোহর কথা কেউ একবারও ভাবেনি যে নোহ যেটা বলছে এটা আমরা একটু শুনে দেখি তো। আজকে জগৎ সংসারে বাইবেলে যে সমস্ত বিষয় লেখা আছে সেটা পূর্ণ হচ্ছে। তার কারণ আমরা দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধের এমন খারাপ পরিস্থিতি হয়েছে তোমরা জানো না। সকাল সন্ধ্যা হলে তোমরা হয়তো সিরিয়াল চালায় নিয়ে বসবো, খবর আমরা বুঝি না। ভালো কথা, যেদিন চালের দাম 100 টাকার থেকে 200 টাকা হবে তখন রাস্তায় গিয়ে বিরোধ করবা, চাল কেন 100 টাকা থেকে 200 টাকা হলো। অথচ খবর দেখো না, বোঝো না। তাই তো নাকি? খবর দেখো না, বোঝো না, সিরিয়াল বোঝো। কোন বাড়ির স্বামী কার সাথে চলে গেল, কেন রাস্তায় আসলো, কে দরজার পেছন দিয়ে কথা শুনে নিয়ে সেই কথা নিয়ে ঝগড়া করলো, এটা তোমরা বোঝো। হালেলুয়া। মানে ভাত রান্না করতে দেরি হোক আর না হোক, সিরিয়াল যেন টাইম টু টাইম হয়। হালেলুয়া। এই যে বিভিন্ন ভাবে আমরা যুদ্ধের খবর পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে সমস্ত কিছু খবর কেন পাচ্ছি? বাইবেলে এটা আমাদের শিক্ষা দেয় যে তার আগমন সন্নিকট। তবুও কোনো ব্যাপার না, চলো আমরা রোজকারের মতো জীবনযাপন করছি, অভিলাষী জীবনযাপন করছি। আজকে যেন পেট্রোল পাওয়া যাচ্ছে না, আজকে যেন গ্যাস পাওয়া যাচ্ছে না, আর জানো আর কয়েকদিন পরে ইন্টারনেট কেটে দেবে। তো আমাদের খবর দেখে লাভ নেই, তখন সিরিয়াল দেখাও বন্ধ হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। জানো কেন? জানো বাইবেলে লেখা আছে তার আগমনটা খুব সন্নিকট। নোহ জাহাজ বানাতে এতদিন লেগেছিল কেন জানো? যেন আর কয়েকদিন প্রচারে যেন তাদের মন পরিবর্তন করে। তদানুসারে এই যে যিশুর আগমন এইটুকু দেরি কেন জানো? যদি আরো কিছু লোক মন পরিবর্তন করে তার জন্য। তবুও আমরা মন পরিবর্তন করছি না। হালেলুয়া। তবুও আমরা মন পরিবর্তন করছি না। কেন করছি না? হালেলুয়া। তবুও আমরা মন পরিবর্তন করছি না, কেন করছি না? হালেলুয়া। চলো, আমরা তো বাপ্তিস্ম নিয়েছি, আমরা কোনো কর্মে উদ্ধার পেয়ে যাবো, তাই তো নাকি? বাইবেলটাকে খুব যদি গভীরভাবে পড়ো, হালেলুয়া, বাইবেলটাকে যদি খুব গভীরভাবে পড়ো, ওখানে দেখো লেখা আছে যখন জাহাজ ঈশ্বর সদম বন্ধ করেছে। কে? ঈশ্বর। সকল গ্রামের লোক দৌড়ে এসে বলছে নোহ দরজা খোলো। নোহ বলছে দরজা খোলার মালিক আমি না, ঈশ্বর বন্ধ করেছে, আমি খুলতে পারবো না। আজকে তদানুসারে তার যখন আগমন হবে, তিনি যখন দরজা বন্ধ করে দেবে, তুমি যতই দরজা ধাক্কা দাও তোমার জন্য দরজা আর খোলা যাবে না। হালেলুয়া। তোমার জন্য আর দরজা খোলা যাবে না। এটা কেন তোমরা সিরিয়াস ভাবে নেও না? চলো, যখন আগমন হবে দেখা যাবে। কিছু নাও, হাঁটু ধরে বসে বলবো, চোখের জল একটু ভালো, মাগুর মাছের জল। মাগুর মাছের জল বুঝিতে নাকি? কুমিরের জল যাকে বলো বাংলা ভাষায় আমরা বলি। একটু কেটে দেবো, চলো প্রভু একটু গলে যাবে, আমার কাজ হয়ে যাবে। প্রভু অন্তঃকরণের মালিক। আমরা এখানে কে কিভাবে বাক্য শুনছি সেটাও তিনি জানেন। কে বাক্যটাকে খুব সিরিয়াস ভাবে নিচ্ছে, কে উপরে ঠেলে ফেলে দিচ্ছি তিনি জানেন। ফলে তদানুসারে তিনি তাদের প্রতি কৃপা করবেন। বাইবেলও বলছে নোহর জলপ্লাবনের সময় যেমন হয়েছিল ঠিক তদ্রূপ হবে। তোমরা জাগতিক অভিলাষে মেতে আছো, ঠিক তখনই ঝম করে প্রভুর আগমন হয়ে যাবে। যদি মনে করি বাইবেল তো লেখা আছে যে যুদ্ধে জনরাব শুনবে, তা যুদ্ধে জনরাব শুনছে, আর কি বাকি আছে?
পৃথিবী অন্ধকার হয়ে যাবে, মানে সূর্য একদিন উঠবে না। ঠিক আছে, যেদিন উঠবে না তারপরের দিন থেকে মন পরিবর্তন করবে। তাই তো, যেদিন সূর্য উঠবে না তারপরের দিন থেকে মন পরিবর্তন করবো। মানে প্রভু কত বড় চালাক, তার থেকে বড় চালাক আমরা। তাহলে আমরা এটা ভুল করছি কেন? তিনি আমাদের সকলের মালিক। হালেলুয়া, হালেলুয়া।